আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা আবারও চলে আসছি সেই জলের মাঠে মাছ ধরা দেখতে। আর মাছ ধরা দেখব। আজকে বৃষ্টি বাদলের দিন। আসসালামু আলাইকুম। পাচ্ছেন না? যেহেতু মেঘলা দিন, আজকে তেমন একটা মাছ হচ্ছে না। এইভাবেই মূলত আজকে জলের মাঠে আমরা চলে আসছি। থাকবো কিছুক্ষণ, মাছ ধরা দেখব শিকারীদের। আর অনেক শিকারী আছে। একটু ঘুরে আসি সামনে থেকে। চাচা, মাছ পেয়েছেন? তো ভালোই দেখা যাচ্ছে মাছ। আচ্ছা, ছোট ছোট কয়টা তেলাপিয়া পেয়েছে। ভালোই পাচ্ছে আসলে শিকারীরা। অনেক দিন ধরে এই জলের মাঠে মাছ ধরতেছে। মূলত জলের মাঠটা মূলত বুড়িপোতা, সামনে মেহেরপুর এবং গুচ্ছগ্রাম এবং এই যে শালিকার যে আছে, সেই শালিকার রাস্তার পাশেই, মেন হাইওয়ের পাশে, সামনে মেহেরপুর এবং গুচ্ছগ্রাম এবং শালিকার মাঝামাঝি এই জলের মাঠ। এখানে অনেক শিকারীরা মাছ ধরতে আসে। আজকে যেহেতু একটু মেঘলা আবহাওয়া, সেহেতু শিকারীদের আনাগোনা একটু কম। তারপরেও শিকারীরা যেভাবে পারতেছে মাছ ধরতেছে, কারণ এই পানির নিচে কিন্তু অনেক মাছ আছে। আর এই মাছগুলো কিন্তু শিকারী বন্ধুরা সুন্দরভাবে বসে ধরতেছে, কারণ এই যে পাশে পুকুর, এই পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুর এবং পাশেই পুকুর ভাটা যে মাছ, সেই মাছ কিন্তু এই বিশাল জলভূমির মধ্যে, ধান ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর এই ছড়ানো মাছগুলোই কিন্তু মূলত শিকারী বন্ধুরা ধরছে। আমরা তাদের মাছ ধরা কিছুক্ষণ দেখব। মূলত এখানে কারেন্ট বড়শি এবং কেঁচো টোপ ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আমরা আছি কিছুক্ষণ এই জলের মাঠে দেখব ও মাছ ধরা। আমাদের শিকারী যে বন্ধুগুলো আছে তাদের মাছ ধরা দেখব। যেহেতু শর্ট রেঞ্জে ভালো তেলাপিয়া হচ্ছে, তেলাপিয়া বিভিন্ন ধরনের মাছই এখানে আছে, এর ভেতরে বেশি তেলাপিয়াই হচ্ছে। আমরা থাকব কিছুক্ষণ এবং দেখব। এই যে বিস্তীর্ণ যে মাঠটা দেখতেছেন, এটার নাম হচ্ছে জলের মাঠ। আর এই জলের মাঠে মূলত পুকুর ভাটা যে মাছ, সেগুলোই হচ্ছে। আর এখানে সাধারণত তেলাপিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে হচ্ছে। আর শিকারী বন্ধুরা কেঁচো টোপ ব্যবহার করেই এই মাছগুলোকে ধরার চেষ্টা করতেছে। এটা মূলত গুচ্ছগ্রাম এবং শালিকার যে হাইওয়ে আছে, এই হাইওয়ের পাশে জলের মাঠ। আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর একটি প্লেস, মাছ ধরার জন্য উত্তম একটা জায়গা এই জলের মাঠ। এবং আজকে প্রচুর মেঘলা, আর মেঘলার দিনে কিন্তু এই মাছ হওয়াটা একটু কঠিনই হয়ে যাচ্ছে, কারণ যত সূর্যের আলো থাকবে তত এই মাছ কেঁচো টোপে ভালো খাবে। আর
সেই সুবাদে আবারও আমরা চলে আসছি জলের মাঠে মাছ ধরা দেখার জন্য। দেখা যাক আজকে আমাদের শিকারী বন্ধু কতগুলো মাছ ধরতে পারে, সেটাই আমরা দেখব আজকে। জলের মাঠে মূলত মাছ ধরার জন্য একটা পারফেক্ট জায়গা, এর মতো আর সুন্দর জায়গা হয় না, বিশেষ করে তেলাপিয়া মাছ ধরা। তা আপনারা জানেন তেলাপিয়া মাছ ধরা খুবই সহজ, প্রচুর পরিমাণ রেসপন্স করে ছিপে, যেহেতু কেঁচো টোপ আর তো কোনো কথাই নয়। আমরা দেখব কিছুক্ষণ আছি এই জলের মাঠে, আমরা কিছু শিকারীর মাছ ধরা দেখব, আপনারা দেখতেই থাকুন। কারণ আপনারা জানেন মাছ ধরা কাজটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, ধৈর্য ছাড়া কিন্তু আসলে হয় না, বৃষ্টি বাদলে বসে অপেক্ষা করতে হয়। আসলে আজকে প্রচুর মেঘলা, যার কারণে মাছ ধরাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে এই জলের মাঠে যতদিন পানি আছে ততদিন শিকারী বন্ধুরা আসলে মাছ ধরবেই, এটাই স্বাভাবিক। কারণ এখানে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে, আর যেহেতু মাছের সাইজ একটু ছোট, সেহেতু একটু ধরতে বেগই পাওয়া মনে হচ্ছে। তো শিকারী বন্ধুরা তাদের পছন্দ অনুযায়ী কিন্তু আসলে শর্ট রেঞ্জে মাছগুলো ধরতেছে। মাছ ধরা কিন্তু অতটা সহজ না, তারপরেও সহজ যাদের কাছে, যারা দক্ষ শিকারী এবং ধৈর্য নিয়ে বসতে পারবেন তারাই আসলে মাছ ধরতে পারবেন। আর সবথেকে ভালো লাগে যে মাছ যখন খাই তখন আসলে খুবই ভালো লাগে, আর এটাই হচ্ছে অন্যরকম লেভেলের প্রশান্তি দেয় মনে এবং চোখে। আসলে প্রকৃতির কাছে না গেলে তো আপনি বুঝতে পারবেন না। সুন্দর একটি শট ছিল, আসলে শর্ট রেঞ্জে কিন্তু মাছ ধরতেছে, আর এই মাছগুলো কিন্তু আসলে শর্ট রেঞ্জেই ভালো হচ্ছে, ভালো রেসপন্স করতেছে। যেহেতু মাছের সাইজ ছোট এবং সব রকমের মাছই আছে, যার যেটা খাচ্ছে সেটাই আসলে মূলত হচ্ছে। যেহেতু এখানে কেঁচো টোপ ব্যবহার করা হচ্ছে, তো দীর্ঘক্ষণ কিন্তু এই টোপ শেষ না হওয়া পর্যন্তই কিন্তু আসলে ব্যবহার করা হচ্ছে। মূলত জলের মাঠে
মাছ ধরার জন্য একটা বেস্ট একটা পরিবেশ। যদি ধরতে পারেন তাহলে আসতে পারেন, কারণ দুই দিকেই রাস্তা আছে। আর এটা গুচ্ছগ্রাম এবং শালিকার যে হাইওয়ে আছে এই হাইওয়ের পাশেই, তো মাছ ধরার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। এখানে এসে সুন্দরভাবে প্লেস করে আসলে মাছ ধরতে পারবেন। দেখেন জায়গাটা খুবই সুন্দর, এই পাশে পুকুর এবং এই পাশে হচ্ছে ধানি জমি। এই ধানি জমিতে যে বাড়তি পানি এই উবরিয়ে যাওয়ার ফলে যে মাছ ভেসে গেছে সেই মাছগুলোই মূলত এখানে হচ্ছে। আর এই মাছগুলো শিকারী বন্ধুরা ধরছে কেঁচো টোপ ব্যবহার করে, এবং মুরগির যে খাবার আছে সেগুলো দিয়ে মাছকে আকৃষ্ট করা হচ্ছে, এবং মুরগির ফিড দিয়েই কিন্তু আসলে মাছকে আকৃষ্ট করেই কিন্তু ও টোপে গাঁথা হচ্ছে। আর এইভাবে কিন্তু শিকারী বন্ধুরা ধরতেছে মাছ ধরার, যেহেতু একটু ধৈর্যের ব্যাপার সেহেতু ধৈর্য ধারণ করেই মাছ ধরতে হবে। আর দেখি আর কিছুক্ষণ সময় আছি আমরা জলের মাঠে, তো দেখি আমাদের শিকারী দু একটা মাছ তুলতে পারে কিনা।